আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ষষ্ঠ নববী বর্ষের জিলহজ মাস। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের মাত্র 3 দিন পরেই আল্লাহর অপার অনুগ্রহে আর একজন কুরাইশ বীর ওমর ইবনুল খাত্তাব আকস্মিকভাবে মুসলমান হয়ে যান। ওয়াক্কেদির হিসাব মতে তখন তার বয়স ছিল মাত্র 26 বছর এবং তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 থেকে 56 জন, যাদের মধ্যে 10 বা 11 জন ছিলেন নারী। এটি ছিল হাবশায় প্রথম হিজরতের পরের ঘটনা। ইবনু কাসির বলেন, উমরকে দিয়ে মুসলমানের সংখ্যা 40 পূর্ণ হয়। কথাটি সঠিক নয়, কেননা তার পূর্বে 80 জনের উপরে মুসলমান হাবশায় হিজরত করেছিল। তবে এটি হতে পারে যে দারুল আরকামে গিয়ে ইসলাম কবুল করার সময় সেখানে মুসলিম নারী পুরুষের সংখ্যা ছিল 40-এর কাছাকাছি। আল বিদায়াহ 3/77। অন্য বর্ণনা এসেছে 39 জন, ওই 30 পৃষ্ঠা। ফলে সেদিন ওমরকে দিয়ে 40 পূর্ণ হয়। তিনি যে আগে থেকে ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন তার প্রমাণ হিসেবে বলা যায় যে হাবশা যাত্রী মহিলা মুহাজির উম্মে আবদুল্লাহ বিনতে আবু সাহমা বলেন, আমরা হাবশা যাত্রার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার স্বামী আমের তখন প্রয়োজনীয় কাজে বাইরে ছিলেন। এমন সময় ওমর ইবনুল খাত্তাব এলেন। তখন তিনি মুশরিক ছিলেন। বললেন, এগুলি মনে হয় চলে যাওয়ার প্রস্তুতি। বললাম, হ্যাঁ, আমরা অবশ্যই আল্লাহর জমিনে বেরিয়ে যাব। তোমরা আমাদের কষ্ট দিচ্ছ ও নির্যাতন করছো, নিশ্চয়ই আল্লাহ একটা পথ বের করে দেবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অর্থাৎ আল্লাহ তোমাদের সাথী হন। এদিন আমি তাকে অত্যন্ত দুঃখিত ও সংবেদনশীল দেখতে পাই। রাবি আবদুল্লাহ বিন আমের জ্যেষ্ঠ তাবেঈ ছিলেন। তিনি প্রত্যক্ষদর্শী হিসাবে তার মায়ের সূত্রে ঘটনাটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী তার সমালোচনা করেননি। ইবনু হিব্বান তার বিশুদ্ধতার সাক্ষ্য দিয়েছেন। তবে হাফেজ ইবনু হাজার বলেন, বোন ফাতেমার গৃহে প্রবেশ ও তার নিকট থেকে কুরআন শরীফ শ্রবণ তার ইসলাম গ্রহণের প্রত্যক্ষ কারণ হতে পারে। কিন্তু উক্ত বিষয়ে বর্ণিত প্রসিদ্ধ ঘটনাটির সনদ জয়ীফ। এছাড়াও মতনে বৈপরীত্য আছে। যেমন কোনো বর্ণনায় এসেছে যে কুরাইশ নেতারা তাকে পাঠিয়েছিলেন, কোনো বর্ণনায় এসেছে তিনি নিজ থেকে গিয়েছিলেন। ইবনু সাদ দারাকুতনি। কোনো বর্ণনায় এসেছে তিনি বোনের ঘরে সূরা তোহা ও সূরা তাকবীর 14 আয়াত পর্যন্ত পড়েছিলেন। ইবনু হিশাম 1/345। কোনো বর্ণনায় এসেছে সূরা হাদীদ পড়েছিলেন। বাইহাকি দালায়েল হা 518। অথচ সূরা হাদীদ মদিনায় অবতীর্ণ হয়েছে। অন্য বর্ণনায় এসেছে বাইতুল্লাহতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত অবস্থায় সূরা হাক্কা শুনে তার অন্তরে ইসলাম দৃঢ় হয়। আহমদ হাম্বল 107। অন্য বর্ণনায় এসেছে তিনি রাতের বেলা কাবার গিলাফের মধ্যে লুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের কিরাত শুনছিলেন। তিনি বলেন, এমন কথা আমি আগে শুনিনি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেলে আমি তার পিছু নেই। তখন তিনি বলেন, কে? আমি বললাম, ওমর। তিনি বললেন, হে ওমর, দিনে রাতে কখনোই তুমি আমার পিছু নিতে ছাড়ো না। আমি ভয় পেয়ে গেলাম যে উনি আমাকে বদদোয়া করতে পারেন। তখন আমি কালেমা শাহাদত পাঠ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অর্থ, হে ওমর, এটি গোপন রাখো। আমি বললাম, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার কসম করে বলছি, আমি অবশ্যই প্রকাশ করব যেভাবে শিরক প্রকাশ করতাম। মুসান্নাফ ইবনু আবি শাইবাহ। বর্ণনাগুলি সবই জয়ীব। উল্লেখ্য যে দুর্বল সূত্র সমূহের আধিক্য সবসময় কোনো বর্ণনার শক্তি বৃদ্ধি করে না, বরং অনেক সময় তার দুর্বলতাই বৃদ্ধি করে। মুহাদ্দিস বিদ্বানগণ এ ব্যাপারে সতর্ক করেছেন। আমরা মনে করি ওমরের ইসলাম গ্রহণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দোয়ার ফল, কেননা তিনি তার জন্য খাসভাবে দোয়া করেছিলেন। অর্থ, হে আল্লাহ, তুমি ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। অন্য বর্ণনায় এসেছে, অর্থাৎ
হে আল্লাহ, আবু জাহল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুই ব্যক্তির মধ্যে যিনি তোমার নিকট অধিক প্রিয়, তার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। পরের দিন সকালে ওমর দারুল আরকামে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ইসলাম কবুল করেন এবং কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে সালাত আদায় করেন। এতে প্রমাণিত হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নিকটে অধিকতর প্রিয় ব্যক্তি। তবে এটা নিশ্চিত যে ওমর ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং আরবি ভাষালঙ্কারে অভিজ্ঞ ব্যক্তি। ফলে কুরআনের সারগর্ভ ও আকর্ষণীয় বাকভঙ্গি এবং কিয়ামত ও জান্নাত জাহান্নামের বর্ণনাসমূহ তার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে, যা তাকে ইসলামের দিকে চুম্বকের মতো টেনে আনে। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তার শানে কবুল হওয়ায় তিনি দ্রুত এসে ইসলাম কবুল করেন। বোনের ঘটনাটি বর্ণনা শেষে রাবি ইবনু ইসহাক বলেন, অর্থাৎ এটিই হলো ওমরের ইসলাম গ্রহণকালে ঘটনা সম্পর্কে মদিনাবাসী বর্ণনাকারীদের বক্তব্য। অতঃপর কাবা গৃহে রাত্রিবেলায় সালাতরত অবস্থায় গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরাত শুনে বিগলিত ওমর সাথে সাথে ইসলাম কবুল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে হাত মেরে ইমানের উপর দৃঢ় থাকার জন্য আল্লাহর নিকট দোয়া করেন। এই ঘটনাটি বর্ণনা শেষে রাবি ইবনু ইসহাক বলেন, অর্থ আল্লাহই সর্বাধিক অবগত কোনটি ঘটেছিল। এ প্রসঙ্গে বর্ণিত রয়েছে যে অর্থ যখন ওমর ইসলাম কবুল করেন তখন জিবরিল অবতীর্ণ করেন এবং বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমরের ইসলাম গ্রহণে আসমানবাসীগণ খুবই খুশি হয়েছেন। আলবানী বলেন, হাদিসটির সনদ অত্যন্ত দুর্বল। অর্থ উল্লেখ্য যে ওমরের ইসলাম গ্রহণ সম্পর্কে যেসব ঘটনা বর্ণিত রয়েছে তার কোনোটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ইবনু আব্দিল বার রহমাতুল্লাহ আলাইহি ওমরের ইসলাম গ্রহণের আকর্ষণীয় ঘটনা বর্ণনা শেষে বলেন, এটি সুন্দর শব্দময় বর্ণনা কিন্তু সুন্দর সনদ দুর্বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম পরবর্তী ঘটনা। ইসলাম কবুলের পরপরই তিনি ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহলের গৃহে গমন করেন এবং তার মুখের উপর বলে দেন, আমি তোমার কাছে এসেছি এ খবর দেওয়ার জন্য যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছি এবং তিনি যে শরিয়াত এনেছেন আমি তা সত্য বলে জেনেছি। এ কথা শুনেই আবু জাহল সরসে তাকে গালি দিয়ে বলে ওঠেন, আল্লাহ তোমার মন্দ করুন এবং তুমি যে খবর নিয়ে এসেছো তার মন্দ করুন। অতঃপর তার মুখের উপরে দরজা বন্ধ করে ভিতরে চলে যান। পুত্র আবদুল্লাহ বিন ওমর বালক অবস্থায় ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে বলেন, এরপর ওমর গেলেন এবং সে সময়ের সেরা মাওত মিদিয়া জামিল বিন মামার আল জুমাহির এর কাছে এবং তাকে বললেন যে আমি মুসলমান হয়ে গেছি। সে ছিল কুরাইশ বংশের সেরা ঘোষক এবং অত্যন্ত উচ্চ কণ্ঠের অধিকারী। গুরুত্বপূর্ণ কোনো সংবাদ তার মাধ্যমেই সর্বত্র প্রচার করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে তার ইসলাম গ্রহণের খবর শোনা মাত্র সে বেরিয়ে পড়ল আর চিৎকার দিয়ে সবাইকে শোনাতে থাকলো, শুনে রাখো, খাত্তাবের পুত্র ওমর ধর্মত্যাগী হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনেই ছিলেন। তিনি বললেন, সে মিথ্যা বলেছে, বরং আমি মুসলমান হয়েছি। একথা শোনা মাত্র চারদিক থেকে লোক জমা হয়ে গেল এবং সকলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে ঝাঁপিয়ে পড়ে গণপিটুনি শুরু করলো। এই মারপিট দুপুর পর্যন্ত চলল। এ সময় কাফিরদের উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম দিয়ে বলেন, যদি আমরা আজ সংখ্যায় 300 পুরুষ হতাম তবে দেখতাম মক্কায় তোমরা থাকতে না আমরা থাকতাম। এই ঘটনার পর নেতারা ওমরকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি আক্রমণ করার সিদ্ধান্ত নিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যেই ছিলেন। এমন সময় তার গোত্রের সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ বনু সাহম গোত্রের জনৈক নেতা আস বিন ওয়াইল সাক্ষী সেখানে উপস্থিত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি মুসলমান হয়েছি বিদায় আপনার সম্প্রদায় আমাকে হত্যা করতে চায়। তিনি বলে উঠলেন, কখনোই তা হবার নয়। বলেই তিনি সোজা চলে গেলেন জনতার সামনে। জিজ্ঞেস করলেন, তোমরা এখানে জটলা করছো কেন? তারা বলল, ইবনুল খাত্তাব ধর্মত্যাগী হয়ে গেছে। তিনি বললেন, যাও, সেখানে যাবার কোনো প্রয়োজন নেই। তার কাছে কথা শুনে লোকেরা ফিরে গেল। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইসলাম গ্রহণের আগ পর্যন্ত আমরা কাবা গৃহে সালাত আদায়ে সক্ষম হইনি। তিনি ইসলাম গ্রহণের পর কুরাইশদের সাথে লড়াই করেন এবং কাবা গৃহের সালাত আদায় করেন এবং আমরা তার সাথে সালাত আদায় করি।
ওমরের ইসলাম গ্রহণের পর থেকে আমরা সর্বদা শক্তিশালী ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আত-তাঈদ দ্বারা আহত হন তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার উদ্দেশ্যে বলেন, যখন আপনি ইসলাম গ্রহণ করেছিলেন তখন আপনার ইসলাম ছিল শক্তিশালী। আল্লাহ আপনার মাধ্যমে ইসলামকে, আল্লাহর রাসূলকে ও তার সাথীদেরকে বিজয়ী করেন।